नहीं चला हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबां पे जो मोह হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আর এখন বাজে সকাল 10টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো সকাল সকাল মা বসে গিয়েছিল এই চুনো, পুঁটি, চিংড়ি এইসব মাছগুলো নিয়ে। তো সেগুলো এখন ধোয়াধুয়ি করছিল। তো তারপর দেখো আমি বসে গিয়েছিলাম পায়েস খেতে। কিসের পায়েস হয়তো তোমরা ভাবছো, এটা হচ্ছে ভাইয়ের আজকে বার্থডে। তো সেই জন্য মা সকাল সকাল হচ্ছে পায়েস করেছিল। সে ওই মানে ঠাকুরের ভোগ দেওয়ার জন্য পায়েস করেছিল। মানে সকাল সকাল পুজো হয়ে যায়, তো সেই কারণে সকাল সকালেই পায়েসটা খাওয়া হয়ে গিয়েছিল। তো তারপর দেখো এই যে পায়েস খেয়ে পর মুড়ি খাচ্ছি। মুড়ি খাবার আজকে আলু চচ্চড়ি হয়েছিল। তো ওইদিকে দেখো মা সবাইকে হচ্ছে দিয়ে দিচ্ছিল থালাতে থালাতে, মানে যার যেটা আর কি জায়গা সেটাতেই দিয়ে দিচ্ছিল। তো তারপর দেখো মা বসে গিয়েছিল আজকে সবজি কাটতে। মানে কি কি সবজি হবে, বেশি কিছু হবে না, তো মানে ভাইয়ের যেগুলি পছন্দ আর কি, তো সেরকমই কিছু সবজি হবে। আর এইদিকে মাকে বলছি, মা তোমার ভিডিও বানাচ্ছে, তুমি এইদিকে তাকাও, স্মাইল দাও। তখন মা বলছে, পাগলি কোথাকারে, বড্ড খেপামো করিস তুই আমার সাথে। আমি বলছি না না তাকাও, লাও, এরকম লজ্জা পেতে হবে না। আমি বলছি এত লজ্জা পেতে হবে কেন, নতুন বউ কি তুমি যে তোমাকে লজ্জা পেতে হবে? তো সব কিছু মা কাটাকুটি করে দেওয়ার পর এইদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি সেগুলোকে মানে ভাজাভুজি করতে। ভাজাভুজিও ছিল দু রকমের। এই যে এইদিকে দেখো বেগুন কাটা রয়েছে, আর কড়াইতে বসিয়েছি আমি হচ্ছে গোল গোল করে আলু ভাজা। এই আলু ভাজাটা ভাইয়ের কিন্তু খুব ফেভারিট। মানে যদি লম্বা লম্বা করে যেগুলো ভাজা কাটে সেরকমটা করে দিলে কিন্তু বাবু খেতে যায় না, কিন্তু এরকম গোল গোল করে দিলে সে মানে খুব সুন্দর খায়। মানে কি বলবো, যার যেটা পছন্দ সে সেটা ভালো খায়। তো ভাইয়ের এটা খুব পছন্দ, তো এটাই ভাই খায়। আর লাস্টে আমি কি করেছিলাম জানো তো, আমি হচ্ছে এই আলু ভাজাটা হয়ে যাওয়ার পর ওর উপরে পোস্ত দিয়েছি। পোস্তটা এবার আমি তেলের কড়াইতেই দিয়ে দিচ্ছি। তখন আমি জানিনি যে ওটা মানে নামানোর পর দিতে হয়। তো সেই জন্য আলু ভাজার গায়ে একটাও পোস্ত লেগে নয়, হচ্ছে সব কড়াইতে বেগুন ভাজার সাথে পোস্ত হয়ে গেছে। তারপর এই যে দেখো মাছ ভাজছিলাম, মাছেতে পোস্ত হয়ে গেছে। বাবা বলছে তুই কি মাছেও পোস্ত দিয়েছিস? আমি বলছি না, তেলেতে ছিল তো, আর সেই তেলটাতেই হচ্ছে মাছগুলো ভাজছি, তো সেই জন্য মাছেতেও পোস্ত হয়ে গেছে। তো এইদিকে দেখো বেশি কিছু হবে না, ও একদমই সবজি খেতে চায় না। তো সেই জন্য ওই শুধু বেগুন ভাজা, আলু ভাজা, আর হচ্ছে হবে একটু বাঁধাকপির ঝাল আর চাটনি, আর হচ্ছে দাঁড়াওয়ার পরে বলছি। আর এদিকে দেখো এখন হচ্ছে মশলাটাও আমি করে নিয়েছি। এটা এখন বাঁধাকপিটা বসাবো, তো সেই জন্যে মশলাটা করে নিয়েছি। পেঁয়াজ রসুন সব কিছুই দিয়েছি, আর বিলাতিও এই যে কাটা রয়েছে, বিলাতি না সরি টমেটো। একজন আমাকে কমেন্ট করেছিল বিলাতি বলবে না টমেটো বলবে, তো বিলাতি বলে বলে অভ্যাস হয়ে গেছে, তো সেই জন্য সেটাকে আর চেঞ্জ করতে পারি না। তো সেই জন্য এই যে দেখো টমেটোই বলছি, চেষ্টা করি যে না টমেটোই বলবো। তো এই যে দেখো এখন আবার বিলাতি বেরিয়ে গেল। তো তারপর দেখো এইদিকে আমি বিলাতিটা, এটা হচ্ছে না ওই মাছের ঝোলের জন্য আমি রেখেছিলাম, তো সেই জন্যে। আর আগে কিন্তু বাঁধাকপিতে আমি বিলাতি দিয়ে দিয়েছি। আমার মতো করে কে কে বাঁধাকপি এরকমভাবে রাঁধো, সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে সেও আমার মতো এরকমভাবে বাঁধাকপি রান্না করো। এরকম করে বাঁধাকপি রান্না করলে অনেকটা খেতে টেস্টি লাগে, তো সেই জন্য আমি এরকম করে করি। আর নিরামিষ যখন হয় তখন নিরামিষ করি। আর এদিকে দেখো তারপর আমি বসে গিয়েছিলাম একটু লেবু খেতে। এই লেবুটা অনেক দিন ধরেই ছিল, আর ছিল বলতে মনেও থাকে নাই। তো আমি হচ্ছে যখন মা হচ্ছে দেখলো হঠাৎ যে ফ্রিজের মধ্যে ছিল, মা দেখলো হঠাৎ, বলছে যে এটা খেয়ে নে, না হলে হচ্ছে নষ্ট হয়ে যাবে বা শুকিয়ে যাবে, নাহলে পচে যাবে, যা হোক হবে, নষ্টই হয়ে যাবে, মানে যতগুলো হোক একই হবে। তো মা সেই জন্য বলছিল অনেক দিন ধরে, কিন্তু আমার আর গ্রাহ্য হচ্ছিল না। তো আজকে যখন সকাল সকাল রান্না হয়ে গেল, তখন আমি ভাবলাম চলো আজকে এটাকে তোলপাড় করে দিই আর কি, মানে খেয়ে নিলেই এর জ্বালা চুকে যায় আর কি। প্রত্যেক দিন আর মা বলবেও নি, আর আমাকে আর প্রত্যেক দিন একটা কথা নিয়ে বলবে নি, যেহেতু আমাকে আর খেতেও হবে নি একদিনে যদি ওটা খেয়ে নিই। তো সেই জন্য দেখো এটা ছাড়াতে হচ্ছে বসেছিলাম। আর লেবুটা ছাড়াতে এত পরিমাণ ঝাঁঝ লাগছিল যে চোখ দিকে জল বেরিয়ে গিয়েছিলো। আর চশমাটা পরে তোমাকে বুড়ি বুড়ি লাগছে, এই চশমাটা আমার একটু চোখের সমস্যা আছে, তো সেই জন্যই পরেছি। কেউ আমাকে আবার বুড়ি বুড়ি ভাবো না, ঠিক আছে। লেবুটা খেয়ে কিন্তু অনেকটাই হচ্ছে টক লাগছিল, খেতে একদমই ভালো ছিল না।
না। তো এরপর দেখো দেখাচ্ছি তোমাদের কি কি রান্না করেছি। মাছের হচ্ছে ঝোল আর শাক ভাজা, চাটনি, আর হচ্ছে বাঁধাকপি, আর হচ্ছে আলু ভাজা, আর হচ্ছে ওই কি বলবো বেগুন ভাজা। আর এই শাকটা হচ্ছে আলাদা, এটা হচ্ছে বাবার হচ্ছে রসুনবিহীন শাক, তো সেই জন্য মা হচ্ছে আলাদা করে এটাকে তুলে রেখেছে। তো তারপর দেখো খাবার টাইম, আর এখন ভাইকে হচ্ছে দিয়েও দিয়েছি খেতে, মানে সাজিয়ে গুছিয়ে। দেখতে পেয়েছো কতটুকু করে তরকারি দিয়েছি, ও একদমই সবজি খেতে চায় না, তো সেই জন্য ওকে কম কম করেই দিয়েছি। আর এই যে এখন হচ্ছে অনেক রিকোয়েস্ট করার পর হচ্ছে তাকে হচ্ছে ভিডিও করাতে আনতে পেরেছি, মানে অনেক রিকোয়েস্ট করার পর। সে তো চাইছিলই না ভিডিও করতে, তো আমি অনেক বলাতে সে আইছে। আর এখন এই যে দেখো সন্ধ্যাবেলা হচ্ছে মা বসে গিয়েছিল রুটি বেলতে। তো রুটি হবে বাবার জন্য কেন, বাড়ির সবার জন্যই হবে। তো সেই জন্য মা বসে গিয়েছিল রুটি বেলতে। আজকে মা এই রুটি বেলা শেখা এগুলো কিন্তু নিজে একা হাতেই করেছে, আমি কিন্তু এগুলো এখনও কিছুই করিনি। তো এইদিকে দেখো এখন সে চলে আসছে এই রুটিগুলোকে সেঁকতে, আর আমি এখন পাকা মড়লি করে হচ্ছে ভিডিও বানাচ্ছি। মা হচ্ছে বলছে যে তুই যা করছিলি সেটা করগা যা। তো আমি বলছি না, তুমি এই যে রুটি করছো সেটাও আমার ফ্রেন্ডদেরকে দেখায় যে প্রত্যেক দিন তো আমি করি, আজকে হচ্ছে মা করছে, না হলে হয়তো সবাই ভাববে যে আমার শাশুড়ি মা কিছুই করে না, শুধু বৌমাকে দিয়ে খাটাই, এরকমও তো ভাবতে পারে। তো সেই জন্য সবাইকে দেখাচ্ছি। দিয়ে বলছে না না, অত দেখাতে হবে নি, তুই আর আমি জানলেই হবে, অত সবাইকে দেখিয়ে কি হবে বল। দিয়ে আমি বলছি ছাড়ো লাও, তুমি করছো করো, আমি করছি আমিও করতে দাও। আর হচ্ছে এই যে দেখো রুটিগুলো মা এখন করে নিচ্ছে, আর আমি ওইদিকে করছিলাম হচ্ছে ওই যে একটু ছোটোখাটো করে সেলিব্রেশন করব ভাইয়ের, তো সেই জন্যই হচ্ছে বেলুন ফুলাচ্ছিলাম। তো এইদিকে মায়ের এখানটাতেও কতক্ষণ আর কি ভিডিও করে ভেগ করলাম আর কি, মজা করলাম। তারপর আমি বসে গিয়েছিলাম হচ্ছে এই বেলুনগুলোকে ফুলাতে। আর আমি সব কিছু করছি, ভাইকে তো আর ডাকা যাবে না, ভাইয়ের বার্থডে যেহেতু, ভাইকে নিজেই এগুলোকে হেল্প করবে, না হলে হয়তো যদি অন্য কারো হতো তাহলে হয়তো ভাইকে বলতে পারতাম। আর সেই জন্য আমি বলিনি, ভাইকে একটা ছোটোখাটো সারপ্রাইজও দেওয়া হবে, আর হচ্ছে মানে বলাও হবে, মানে তাকে তার বার্থডে যদি তাকে দিয়েই বেলুন ফুলায় সেটা কি আর মানানসর হয়। তো সেই জন্য আমি একা একাই করছিলাম। আর আজকের দিনে বড়বাবুকে খুব মিস করছিলাম। আজকের দিনে কেন প্রত্যেকটা দিনই করি, কিন্তু আজকে একটু বেশিই মনে পড়ছিল, কারণ আজকে বড়বাবু থাকলে হয়তো আমাকে একা একাই কাজগুলো করতে হতো না, সেও আমার সাথে অনেকটা হেল্প করতো। আমার বার্থডে যখন হয়েছিল তখন ভাই আর বড়বাবু করেছিল, দুজন মিলে করেছিল, আমি কিছু করিনি। তো তারা দুজন মিলে করেছিল। আজকে ভাইয়ের বার্থডে যেহেতু সেই জন্য আমি আর বড়বাবু করতাম। আর বড়বাবুর যখন বার্থডে হতো তাকে তো একদিনও আমি, মানে এই বছরটাই গেল তাকে পেলাম না বাড়িতে, যখন পাবো তখন আমি আর ভাই করব, এরকমই তো হয়। তো আজকে তাকে অনেক মিস করছিলাম, যে সে হয়তো থাকলে আমাকে অনেক হেল্প করতো। আর ক্যামেরাটা যখন করেছিলাম তখন কিন্তু আমি দেখিনি যে আমার হচ্ছে মুখটা হচ্ছে আসেনি, মানে মুন্ডুটা আসেনি, মানে আমি তো এটা পিছনের ক্যামেরা দিয়ে করছিলাম, তো সেই জন্য আমি বুঝতে পারিনি। সামনের ক্যামেরা দিয়ে করলে হয়তো দেখতে পেতাম, কিন্তু পিছনের ক্যামেরা দিয়ে যেহেতু করছিলাম আমি বুঝতে পারিনি। এই যে দেখো এখন ভিডিওটা আমি এডিট করছি তখন বুঝতে পারছি, ও বাবা আমার তো মুন্ডুটাই আসেনি। আর যখন আমি ক্যামেরাটা সেট করেছিলাম তখন মনে হচ্ছিলো যে আসবে, কিন্তু এখন দেখছি আসেনি। আর এই যে দেখো এখন কিন্তু আমার সব বেলুন হচ্ছে মানে ফুলানো কমপ্লিট হয়ে গেছে। বেলুন ফুলাতে ফুলাতে মুখটা ব্যথা হয়ে গেল, সত্যি বলছি। তো তারপর দেখো এদিকে আমি চলে এসেছি এই জায়গাটা হচ্ছে ডেকোরেশন করতে। হচ্ছে এই যে দেখো আবার এই করতে করতে না একটা বেলুন হচ্ছে দেখছি বাতাসটা কমে গেল। তখন আমি বলছি এই মামা কী হলো যে এই ভিডিওটা কিন্তু ভাই করে দিচ্ছে, ভাইকে করাচ্ছি আমি এই ভিডিওটা। তো যার বার্থডে তাকে দিয়ে ভিডিও করাচ্ছি। তো এইদিকে দেখো আমি এটা মানে এই জায়গাটা সেট করতে পারছিলাম না, দু সাইডটা আমি সেট করে দিয়েছি, কিন্তু এটা পাচ্ছিলাম না, এটা হচ্ছে ঠিকঠাক করে লাগাতেই আমি পারছিলাম না। আর একটু লম্বা হলে ভালো হতো, এটা গেড়া মানুষের দ্বারা সম্ভব না। তো সেই জন্য দেখো এইদিকে আমি হচ্ছে ওটা ভালো করে, এই জায়গাটা কোন জায়গাটা বুঝতে পারছো, এটা হচ্ছে ওই মেন গেটের সামনেটা, এখানটাতেই হচ্ছে একটু ভালো জায়গা, লাইটটাও ভালো আসে, তো সেই জন্য এই জায়গাটাতেই সিলেক্ট করা হয়েছে। আর এখন দেখো তখন কিন্তু আমি কোনো কিছু রেডিমেডই হয়নি মানে শুধুমাত্র শাড়িটাই পরেছিলাম, চুল টুল আঁচড়াইনি। তো এখন দেখো আমি রেডি হয়ে গেছি, আর এইটা ছিল আমার ফাইনাল লুক। আর এই ভিডিওটা ভাইকেই বলেছিলাম করে দিতে অনেক রিকোয়েস্ট করার পর। তো এই যে দেখো এখন সে করে দিচ্ছে, আর আমি হচ্ছে এরকম করে পোজ দিচ্ছিলাম। ভাই বলছে হয়েছে দাম, বলছে হ্যাঁ হয়েছে, এবার বন্ধ করো তুমি। তো এইদিকে দেখো আবার হচ্ছে এই যে দেখাচ্ছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ফুল লুকটা কেমন লাগছে ভাইয়ের বার্থডেতে। তো এই যে দেখো আমার ছোট্টখাটো ডেকোরেশন, এই যে দেখো এখানটাতে ওই মানে
টেবিলটা, যে টেবিলটা টিভিটা ছিল সেই টেবিলটা এখানটাকে নিয়ে এসেছি। আর এই যে কিছুই না, সিম্পল জাস্ট, তাও আমি এই পুরোটাই কিন্তু আমি একাই করেছি, কেউ হেল্প করেনি আমাকে, আমি একাই করেছি। তো সেটাও আমার অনেক ভালো লাগছে যে ভাইয়ের বার্থডেতে আমি একাই সব কিছু করলাম, এটাও দেখে খুব ভালো লাগছে। তো এই যে দেখো এখন হচ্ছে বাবা গিয়েছিল রিহার্সেলে, তো তাকেও ফোন করে ডাকলাম। আর এখন হচ্ছে আমি হচ্ছে মোমবাতিটা জ্বালানোর জন্য বলছিল বাবা, তো আমি দেখছি আমি ডিসলাইটাই হচ্ছে ওইখানে মানে নিয়ে যাইনি, তো সেই জন্য আবার এটা নিতে আসলাম। মানে ভুলে গিয়েছিলাম যে ডিসলাইটা আবার মানে ওখানে রাখতে হতো, আমি সেটা ভুলে গিয়েছিলাম। তো সেই জন্য আমি এই যে দেখো এখন মোমবাতিটাও ধরিয়ে দিচ্ছি। আর এখন ওই যে যখন সবাই যাচ্ছে ওইখানে, তো তারপর ওইখানে যাওয়ার পরে বাবার চোখে পড়লো যে নামটা আমি উল্টো দিকে দিয়ে দিয়েছি। তো সেই জন্য মানে উল্টো দিকে দিয়ে দিচ্ছি, আমার অত খেয়াল থাকেনি। তো সেই জন্য এদিকে দেখো আমি আবার ওইটাকে ঠিক করে দিচ্ছিলাম। তো ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো ভাই সবাইকে কেক খাওয়ানোর পর লাস্টে বলছে এটা হচ্ছে আমার একটা ডাকনাম আছে, তো সেইটা বলে। আর আমার তখন খুব লজ্জা পেয়ে গিয়েছিল, কারণ ও যখন আমাকে, ও কেন মানে বাড়ির সবাই আমাকে ওই ডাকনামেই ডাকে, আমি সেটা বলতে পারছি না কারণ তোমরাও জেনে যাবে, ওই জন্য আমি ওটা বলছি না। ওই নামটা শুনলে আমার খুব রাগও হয়, আবার খুব হাসিও পায়। তো সেই জন্য আমি ওটা অত কিছু মানে বলতে চাইছি না। তো তারপর দেখো এই যে বেক চলছিল, আমি ওই ক্রিমটা ওর গায়ে লাগিয়ে দিলাম, সেই জন্য মা বলছে আর একটু নিয়ে বেশি করে লাগিয়ে দে। তো সেই জন্যই হচ্ছে লাগিয়ে দিচ্ছিলাম। তো সব কিছু কমপ্লিট করার পর চলে এসেছিলাম রান্নাঘরে, কারণ মা হাফ রান্না করেছিল, হাফ রান্না করেনি। আর এটা হবে এখন চিকেন রান্না, তো সেই জন্য সব কিছু ঠিকঠাক করে দিচ্ছিলাম। আর এইদিকে রাঁধুনি হচ্ছে ভাই, মানে বার্থডে বয়, যে হচ্ছে যার বার্থডে সেই আজকে আমাদেরকে চিকেন রান্না করে খাওয়াচ্ছে। আর আমি এটা বললাম যে ভাই তোমার বার্থডে তো, তাই আমি দুপুরে রান্নাগুলো করেছি, তোমার বার্থডে তাই তুমিই রান্নাটা করো। তো সেই জন্য এক কথাতেই সে রাজি হয়ে গেল। আবার সে বলছে তুমি আমাকে শুধু মশলাগুলো ঠিক ঠিক করে দিবে আর আমি শুধু নেড়ে নেড়ে যাবো। আমি বলছি এ বাবা, তাহলে তো আমি তো করে দেবো। যে বলছে না না তুমি হচ্ছে দাও, আমি হচ্ছে মশলাটা কতটা কি দেবো ওটা তো বুঝতে পারবো না, তো সেই জন্য হচ্ছে তোমাকে বলছি। আমি বলছি বেশ ঠিক আছে। তো এইদিকে দেখো এখন কষা হয়ে গেছে, আর এখন চলে এসেছি আমরা এগুলোকে টেস্টিং করতে। তো বসে পড়েছি ভাই, আমি আর মা তিনজন মিলে বসে পড়েছি খেতে। আর একটাই অসুবিধা, কারণ বাবা তো চিকেন খায় না, তো সেই জন্য বাবার হচ্ছে শুধু আলু ভাজা, আমরা খাবো চিকেন, আর বাবার জন্য হচ্ছে শুধু আলু ভাজা। আর এই যে দেখো কি সুন্দর কালার করেছে, জাস্ট ওয়াও। বাবা কিন্তু মানে ভাই কিন্তু একা করেনি, এর সাথে বাবাও হচ্ছে লেগেছিল, দুজনের হাতের গুণ আছে, সেই জন্য এত সুন্দর কালার হয়েছে। তো এইদিকে দেখো মাংস রান্না তো হয়ে গেছে, গ্যাস অফ হয়ে গেছে। আর ওইদিকে হয়েছে শুধু বাবার আলু ভাজা, বাবা বেচারি, আমরা খাবো মাংস আর বাবা খাবে আলু ভাজা। আর এই হটপটটাই আছে রুটি। তো আজকের ডিনার হচ্ছে রুটি, আলু ভাজা আর হচ্ছে চিকেন। তো আজকে সারা দিনটা বেশ ভালোভাবেই কাটলো, মানে খুব হাসি খুশিতেই কাটলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।